শাহ হল একটি ২০১৯ সালের ভারতীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন সুজিত এবং প্রযোজনা করেছেন ইউভি ক্রিয়েশনস ওটি সিরিজ। এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন প্রভাস এবং শ্রদ্ধা কাপুর, সাথে একটি এনসেম্বল সাপোর্টিং কাস্ট যার মধ্যে রয়েছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, অরুণ বিজয় এবং মান্ডিরা বেদি। হিন্দি, তামিল এবং তেলুগুতে একই সাথে শুটিং করা হয়েছে। শাহ একটি উচ্চ বাজেটের, দৃশ্যত স্টানিং চলচ্চিত্র যা ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্স, একটি জটিল প্লট এবং একটি স্টারের কাস্টকে একত্রিত করে। বাহুবালী সিরিজের পর প্রভাসের বিশাল জনপ্রিয়তার কারণে এই চলচ্চিত্রটি বছরের সবচেয়ে প্রত্যাশিত রিলিজগুলির মধ্যে একটি ছিল। প্লট সারমর্ম: শাহ এর গল্পটি আবর্তিত হয়েছে অশোক চক্রবর্তী প্রভাস এর চারপাশে, একজন রহস্যময় এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি যার সত্যিকারের পরিচয় এবং উদ্দেশ্য চলচ্চিত্রের বেশিরভাগ সময় গোপন রাখা হয়। গল্পটি কাল্পনিক শহর ওয়াজিতে স্থাপিত, একটি বিশাল মহানগর যা অপরাধ এবং দুর্নীতির দ্বারা শাসিত। শহরটি শক্তিশালী অপরাধ সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত, যারা প্রত্যেকে আধিপত্যের জন্য লড়াই করছে। চলচ্চিত্রটি শুরু হয় একজন শক্তিশালী অপরাধী নেতার মৃত্যু দিয়ে, যিনি একটি বিশাল সাম্রাজ্য এবং একটি মূল্যবান ধন রেখে যান। তার মৃত্যু রয়্যাল গ্যাংগুলির মধ্যে একটি ক্ষমতার লড়াই শুরু করে, যারা প্রত্যেকে ধনটি দাবি করতে এবং শহরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মধ্যে অশোক একটি প্লেয়ার হিসাবে আবির্ভূত হয়, কিন্তু তার আনুগত্য এবং উদ্দেশ্য অস্পষ্ট। সে কি একজন নায়ক, একজন খলনায়ক, নাকি এর মধ্যে কিছু? এন্ট্রি: অমৃতা নায়ের, শ্রদ্ধা কাপুর, একজন নিবেদিত এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন পুলিশ অফিসার যাকে ওয়াজিতে অপরাধমূলক কার্যকলাপ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সে অশোকের পথ অতিক্রম করে এবং দুজন একটি ইউনিয়সি জোট গঠন করে। অমৃতা কেসটিতে গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে সে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং গোপন এজেন্ডার স্তরগুলি আবিষ্কার করতে শুরু করে। অশোকের সত্যিকারের পরিচয় এবং অপরাধ সিন্ডিকেটগুলির সাথে তার সংযোগ ধীরে ধীরে প্রকাশ পায়, যা বছরের পর বছর ধরে চলে আসা একটি ইন্ট্রাইগে এর জাল প্রকাশ করে। প্লটটি ঘনীভূত হয় যখন অশোকের অতীত একটি সিরিজ ফ্ল্যাশব্যাকের মাধ্যমে প্রকাশ পায়। দেখা যায় যে সে একজন সাধারণ মানুষ নয়, বরং এমন একজন যার অপরাধ সিন্ডিকেটগুলির বিরুদ্ধে একটি গভীর ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছা রয়েছে। তার কর্মকাণ্ড ন্যায়বিচার এবং প্রতিশোধের ইচ্ছা দ্বারা চালিত, এবং সে তার বুদ্ধিমত্তা, যুদ্ধ দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা ব্যবহার করে তার শত্রুদের ছাড়িয়ে যেতে চেষ্টা করে। চলচ্চিত্রের ক্লাইম্যাক্সটি একটি উচ্চশক্তির সিকোয়েন্স যেখানে একটি ভবিষ্যতের সেরিস্কেপ এ অশোক অপরাধ সিন্ডিকেটগুলির নেতাদের সাথে ওয়েটস এবং স্ট্রেংথ এর একটি লড়াইয়ে মুখোমুখি হয়। অশোকের সত্যিকারের পরিচয় এবং তার চূড়ান্ত পরিকল্পনা সম্পর্কে চূড়ান্ত প্রকাশ দর্শকদের স্টান করে, চলচ্চিত্রের অনেক টুইস্টস এবং ট্রান্সকে একত্রিত করে। থিম এবং হাইলাইটস: পরিচয় এবং প্রতারণা: চলচ্চিত্রটি গোপন পরিচয়, ডাবল ক্রসিং এবং ভালো এবং মন্দের মধ্যে বোর্ড লাইনগুলি অন্বেষণ করে। প্রতিশোধ এবং ন্যায়বিচার: অশোকের যাত্রা অতীতের ভুলগুলির প্রতিশোধ নেওয়া এবং যারা ভুল হয়েছে তাদের ন্যায়বিচার আনার ইচ্ছা দ্বারা চালিত। দর্শনীয় অ্যাকশন: শাহ ভারতীয় সিনেমার কিছু সবচেয়ে এলাবোরেট এবং ভিজুয়ালি স্টানিং অ্যাকশন সিকোয়েন্স বৈশিষ্ট্যযুক্ত, যার মধ্যে কার চেসেস, হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট এবং লার্জ স্কেল এক্সপ্লোশনস রয়েছে। ভবিষ্যতের সেটিং: চলচ্চিত্রের কাল্পনিক শহর ওয়াজি একটি ভবিষ্যতের হাইরেজ মহানগর হিসাবে চিত্রিত করা হয়েছে, যা গল্পটিতে একটি অনন্য ভিজুয়াল যোগ করে। অভিনয়: প্রভাস অশোক হিসাবে একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন, একজন অভিনেতা হিসাবে তার ভার্সেটিলিটি প্রদর্শন করেন। তার স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাকশন সিকোয়েন্স চলচ্চিত্রের হাইলাইটস। শ্রদ্ধা কাপুর অমৃতা হিসাবে চার্ম এবং ডিটারমিনেশন সহ অভিনয় করেন, একটি পুরুষপ্রধান ন্যারেটিভ এ তার নিজের অবস্থান ধরে রাখেন। জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ এবং অরুণ বিজয়কে অ্যান্টাগনিস্টস হিসাবে শক্তিশালী অভিনয় প্রদান করেন, প্রত্যেকে তাদের রেসপেক্টিভ ভূমিকাগুলিতে ডেপথ যোগ করেন। মান্ডিরা বেদি এবং অন্যান্য সাপোর্টিং অ্যাক্টরস চলচ্চিত্রের এনসেম্বল ক্যাস্ট এ যোগ করে এর গ্র্যান্ড স্কেল এ অবদান রাখেন। অ্যাকশন এবং ভিজুয়ালস: শাহ এর স্ট্যান্ডার্ড অ্যাসপেক্টস এর মধ্যে একটি হল এর অ্যাকশন সিকোয়েন্স, যা গ্র্যান্ড স্কেল এ কোরিওগ্রাফ করা হয়েছে। হাই স্পিড কার চেসেস থেকে গ্র্যাভিটি ডিফাইং স্টান্টস পর্যন্ত চলচ্চিত্রটি ভারতীয় অ্যাকশন সিনেমার সীমানা পোষ করে। ভিজুয়াল এফেক্টস এবং প্রোডাকশন ডিজাইন একটি ভবিষ্যতের এবং ইমার্সিভ ওয়ার্ল্ড তৈরি করে, যা শাহকে একটি ভিজুয়াল ট্রেড করে তোলে। সঙ্গীত এবং সাউন্ড ট্র্যাক: চলচ্চিত্রের সঙ্গীত, যা তানিশক বাগচি, বাদশাহ, গুরু রন্ধাওয়া এবং শঙ্কর এহসানল দ্বারা রচিত, চলচ্চিত্রের এনার্জি যোগ করে।
সাইকোসেইয়েন এবং ব্যাড বয় এর মতো গানগুলি চার্টবাস্টার্স হয়ে ওঠে, যখন ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের টেনশন এবং ড্রামা বৃদ্ধি করে। উপসংহার: শাহ একটি স্টাইলিশ এবং অ্যাম্বিশিয়াস অ্যাকশন থ্রিলার যা একটি জটিল প্লট, স্টানিং ভিজুয়ালস এবং হাই-অকটেন অ্যাকশনকে একত্রিত করে। যদিও চলচ্চিত্রের কনভলুটেড ন্যারেটিভ এবং পেসিং সমালোচনার বিষয় হয়েছে, এর স্কেল, পারফরম্যান্সেস এবং টেকনিক্যাল ব্রিলিয়েন্স এটিকে একটি স্মরণীয় সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স করে তোলে। প্রভাসের স্টার পাওয়ার এবং চলচ্চিত্রের গ্রাইন এক্সিকিউশন নিশ্চিত করে যে শাহ একটি স্থায়ী ইমপ্রেশন রেখে যায়, এটিকে তার সময়ের সবচেয়ে অ্যাম্বিশিয়াস ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে প্রতিষ্ঠিত করে।